এখানে দেখতে চাই। আমাদের মুক্তি মোড়ে আমরা আমাদের প্রতিনিধি সহ অফিসে আসেন, বসে আলোচনা করে অফিসে গেছিলাম, অফিস মানেনি। অনুরোধ জানাচ্ছি এই জনদুর্ভোগ থেকে আপনারা মুক্তি আমি ডিপ্লোমার স্টুডেন্ট, আমি সিএসসিতে ডিপ্লোমা শেষ করেছি। ভাই ঘোড়ার কাজ তো আর আপনার গরুকে দিয়ে করালে চলবে না। তো দীর্ঘ 13 সাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা, ইভেন আমরাও 18 সালে 19 সালে আন্দোলনগুলো করেছি, কিন্তু সরকারের কোনো কর্ণপাত হয়নি। যে বাংলাদেশ এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি বৈষম্যের বাংলাদেশের দিকে এগোচ্ছে, তাহলে ডিপ্লোমাদের পক্ষে কেন বৈষম্য থাকবে? তারা কেন, যারা হচ্ছে ডিপ্লোমার কোনো কিছু জানে না, ইলেকট্রিক্যালের কোনো কিছু জানে না, সিএসসির কোনো কিছু জানে না, তাদেরকে কেন অফিস সহকারী, ল্যাব সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে? সরকার কেন এই ভুয়া নিয়োগগুলো দিচ্ছে? যদি আপনারা এগুলোই করতে চান তাহলে ডিপ্লোমা সেন্টারগুলোকে বাদ দেন। বাংলাদেশের অধিকাংশ যে কাজ 70% ক্লাস ডিপ্লোমার শিক্ষার্থীরা করে থাকে, ইঞ্জিনিয়ারিং সকল কাজগুলো, তাহলে তাদের সাথে কেন এই বৈষম্য? আমরা সরকারের কাছে দ্রুত অনুরোধ করব এই সমস্যাগুলোর সমাধান করে দ্রুত ডিপ্লোমার ক্ষেত্রে শুধুমাত্র ডিপ্লোমার যে স্টুডেন্টরা আছে তাদেরকে নিয়োগ দিকে ডিপ্লোমার সেক্টরগুলোকে মান উন্নয়ন করুক। এবং আপনারা দেখবেন প্রযুক্তি খাতে যেই দেশ যত উন্নত, ডিপ্লোমার খাতে যেই দেশ যত উন্নত, সেই দেশের মানে আয়ের উৎস তত উন্নত, সেই দেশ শিক্ষার দিক দিয়ে এবং উন্নতির দিক দিয়ে সেই দেশ সব এগিয়ে। আপনারা সিঙ্গাপুরের দিকে তাকান, প্রযুক্তি নির্ভর হিসেবে সিঙ্গাপুর কিন্তু এগিয়ে আছে। তো সিঙ্গাপুর, চীন, অন্যান্য আরও দেশগুলো এগিয়ে আছে। তো সরকারকে আমরা অনুরোধ করব বৈষম্যহীন এই বাংলাদেশে ডিপ্লোমাদের সাথে আপনারা বৈষম্য না করে তাদের এই সমস্যাগুলো দ্রুত সমাধান করুন। ধন্যবাদ। সকালে তারা হচ্ছে ভাইবা দিয়ে যে নিয়োগ হয়, সেই নিয়োগে অনেক হয়। তারা আসলে ল্যাব সহকারী মামা, তাদের এখন আদালত রিট দিয়েছে 50%, তারা হচ্ছে 10ম গ্রেডে চলে আসবে। আমরা এটা মানি না। আর আজকে আমাদের ইউনো স্যার এবং আর্মির সার্জেন্ট এবং পুলিশের মহোদয় যারা ছিলেন তারা আমাদের সঙ্গে একত্র প্রকাশ করেছে। তারা বলেছে কালকে 10টার ভিতরে তারা আমাদের ইনস্টিটিউটে যাবে এবং তাদেরকে আমার স্মারকলিপি জমা দিয়েছে। এটা আমাদের সামনে করতে হবে, আমরা চাই ডিসি মহোদয়, আমরা আগামীকাল আবার এখানে অবস্থান নেব। এখানে সকলের সামনে মুসলমানদের একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চলছে, এবারে শুধু জমা দেন, কালকে তারা পারবে না। আমরা এটা করছেন না কেন? ফাঁকা হও। আজকে আমরা শুধু স্টুডেন্ট না, ডিপ্লোমা স্টুডেন্ট না, আমাদের পাশে আমাদের মত প্রকাশ করে আমাদের আইডিবি সংগঠনের সর্বনিম্ন হলো 5 লাখ সদস্য আছে। আমাদের বাংলাদেশ ছাত্র সংগঠন ঢাকা সাবে সর্বনিম্ন 6 লাখ সদস্য। ছাত্র আন্দোলন একতা প্রকাশ করছে, শিক্ষক সমাজ একতা প্রকাশ করছে, শিক্ষক পরিষদ একতা প্রকাশ করছে। তাহলে আমাদের পলিটেকনিকের প্রশাসন, আমাদের জেলার প্রশাসনগুলো কোথায়? আমাদের পাশে একতা প্রকাশ করতেছে না কেন?